বন্ধুরা এই যে হচ্ছে রাবেয়া হোটেল, মূলত রাবেয়া হোটেল এটা এখন থেকে 2টা ব্রাঞ্চ হয়েছে। এটি হচ্ছে রাবেয়া হোটেল 1, যেটা এই গলির মধ্যে। গলিটাকে কি বলে ভাই? এই যে সিনেমা হলের পশ্চিম পাশে রাবেয়া হোটেল, এটা হচ্ছে রাবেয়া হোটেল 1, যেটা আগে মূলত আগে ছিল এই যে ভিতরের পরিবেশ। তবে এখন আর একটা রাবেয়া 2, যেটা অরিজিনালি রাবেয়া 2, সেটা আবার আসলে ওই পাশে হয়েছে। চলেন বন্ধুরা আমরা একটা রাবেয়া 2টা দেখি। এই যে হচ্ছে রাবেয়া 1 এর ভিতরের পরিবেশ। এই সেম খাবারটা তো ওইখানে আছে নাকি? আচ্ছা একটু দেখাই দিই খাবারটা একটু। বন্ধুরা এই যে এখানে কি কি আছে এটা একটু আপনাদের দেখাই। চিংড়ি মাছ কচুরলতি। চিংড়ি মাছ কচুরলতি, এটা কত টাকা করে দাম হয়? 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। এটা কয় পিস দেন এক প্লেটে? এক প্লেটে আপনার পরিমাণ মতো, সাইজে বড় হলে 3টা 4টা, একটু ছোট হলে 5টা 6টা, মানে 4-5টা হয় এক প্লেটে, 4-5টা 200 টাকা দাম। তারপরে আপনার এটা হচ্ছে নদীর ছোট মাছ, বাটা, কাজলি, চাপলা। এই যে হচ্ছে নদীর ছোট মাছ, এটা কত করে প্লেট ভাই? এটাও 200 টাকা। 200 টাকা প্লেট এটা। তারপর আর কি আছে? এটা হচ্ছে শোল মাছের ভর্তা। শোল মাছের ভর্তা, এটা কয় টাকা? 50 টাকা। 50 টাকা পিস। তারপরে আর এটা হচ্ছে বসু চিংড়ি পালং শাক। কুচো চিংড়ি আর পালং শাক, এটা কয় টাকা? 50 টাকা। এটা হচ্ছে আপনার চুই ঝাল খাসির মাংস। চুই ঝাল খাসির মাংস, এটা কত? এটা হলো 180 টাকা পিস। 180 টাকা পিস, এক পিস। আর কি আছে? এটা হচ্ছে ঘন ডাল। এইটা হচ্ছে ঘন ডাল, এটা কত করে? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট। আর ছোটার একটা জিনিস ওইটা কি? এটা হচ্ছে আপনার দেশি মাছ। এটা হচ্ছে আপনার বিলের মাছ, রুই এটা মাছ। হচ্ছে বিলের রুই মাছ, এটা কত করে ভাই? এটা 150 টাকা। 150 টাকা প্লেট। আর মূল যেটা আকর্ষণ আসলে সেটা একটু দেখাই আপনাদের বন্ধুরা। এই যে হচ্ছে সেই বিখ্যাত কালাভুনা চুই ঝালের গরুর গোশ, এটা হচ্ছে 200 টাকা করে। হ্যাঁ 200 টাকা করে এক প্লেট, 200 টাকা। এটা আসলে খুবই দেখতে খুব লোভনীয়, দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, এইটার জন্য আসলে আমাদেরকে ঢাকা থেকে আসা। আমরা আর একটা ভিডিও দেখে এসেছি আর কি। চলেন এখন আমরা বন্ধুরা একটা পার্ট 2-তে যেতে, আর একটু ভালো ওইখানে আমরা যাই। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমি এসেছি গোপালগঞ্জের রাবেয়া হোটেলে। এই হোটেলটা আসলে অনেক পুরনো, অনেক দিন ধরে এই হোটেলটা চালু আছে। এটা এই সিনেমা হল গলির পশ্চিম সাইডে আর কি। এখানে একটা বিখ্যাত গরুর মাংস আছে। এই গরুর মাংসটা খুবই বিখ্যাত এখানে, যে কারণে আসলে আমাদের ঢাকা থেকে আসা এই গরু মাংস খাওয়ার জন্য। সাথে অন্যান্য আইটেমও আছে এবং সেই মাংস আইটেমগুলো খুবই টেস্টি। তো চলেন বন্ধুরা আমরা এখন একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি এই রাবেয়া হোটেলের কি কি খাবার আছে, খাবার মান কেমন, দাম কেমন এবং টেস্ট কেমন। চলেন ভিতরে যাওয়া যাক বন্ধুরা। এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখি এই যে হচ্ছে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আসলে। ওই অনেক তুলনায় এর পরিবেশ আসলে খুবই সুন্দর। বন্ধুরা এই যে একটা ফ্যামিলি বসার জায়গা আছে, অর্থাৎ এক ফ্যামিলি যদি অনেক লোক হয় তাহলে এই যে সুন্দর করে এক জায়গায় একটা সিট করে দেওয়া আছে। এটা আসলে অনেক হোটেলে থাকে না, কিন্তু এই হোটেলটা বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে থাকে। তবে গোপালগঞ্জ আছে কিনা জানি না, তবে এই হোটেলটা আছে। এটা আসলে আমার খুব ভালো লাগলো। এই যে দেখেন বন্ধুরা হোটেল পরিবেশটা বেশ ভালো। এসি আছে, এটা এসি দেখেন বন্ধুরা। ও কিচেনটা আসলে খুবই সাজানো, খুবই সুন্দর, একদম সাজানো গোছানো কিচেন, অগোছানো না এবং অপরিষ্কার না, এই যে সাজানো আছে। তো চলেন দেখি বন্ধুরা। এই যে সবকিছু সাজানো আছে। আজকে হচ্ছে 6টা আইটেম নাকি? না 6টা না, 7টা বোধহয়। আচ্ছা কি কি আছে একটু বলেন। চিংড়ি লতি। এটা বোধহয় 200 টাকা না? 200 টাকা। এই যে কাজলি মাছ ডাটা দিয়ে, এটা কত? এটাও 200 টাকা। বাসা মাছ এটাও 200। শোল মাছ ভর্তা 50 টাকা সম্ভবত। আর হাফ 50। হ্যাঁ এই যে হচ্ছে বন্ধুরা গরুর মাংস ভুনা, যেটা খাওয়ার জন্য আসলে আমরা এসেছি। গরুর মাংস ভুনা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 টাকা। আর এইটা কি মুরগি? এই যে বন্ধুরা এটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে কক মুরগি না?
কক মুরগি এটা ভুনা কত করে? এটা 150। এটা হচ্ছে 150 টাকা বড় piece। বড় পিস। আর খাসি মাংস আছে মনে হয় না? আজকে নিচে নিচে না, খাসি মাংস নিচে। আর হচ্ছে পরিষ্কার আছে। হ্যাঁ পরিষ্কার দেখাচ্ছি। আর এই যে হচ্ছে ডাল না, ডাল এটা কত ভাইয়া? ওটা আপনি বিল না দিয়ে সমস্যা না। মানে এটা একটু 30 টাকা। বাটি 30 না, বাটি 30 টাকা সবার জন্য আর কি, এটা আসলে বলা। সবার কাছে হুম। আর নিচে আছে বন্ধুরা, এই যে নিচে আছে পাতলা, এটা মনে হয় নর্মালি আর কি এসে ই করে। তো চলেন বন্ধুরা আমরা একটু যেটার জন্য আসছে গরু মাংস একটু খেয়ে দেখি। বন্ধুরা এই যে আমাদের খাবার চলে এসেছে, কি কি খাবার এসেছে এটা একটু দেখাই। যে প্রথমে আছে ভাত, সুন্দর মাটির প্লেটে ভাত, ভাতের সাথে আসছে এই যে ভর্তা, মাছ ভর্তা, তারপরে আছে সালাদ, এরপরে আছে এই যে গুঁড়া মাছ মানে নদীর মাছ, তারপরে আছে পালং শাক, তারপর হচ্ছে বড় চিংড়ি ভুনা, তারপর হচ্ছে খাসির মাংস, এই যে গরুর মাংস, আর হচ্ছে গিয়ে ডাল, আর হচ্ছে এই যে ভাত। তো বন্ধুরা তো চলুন আমরা একটু খাওয়া দাওয়া শুরু করি। বন্ধুরা তো আমরা এখন আসলে খাওয়া শুরু করি, দেখি প্রথমে আমরা কি দিয়ে শুরু করব। প্রথমে আমরা একটু মাছ ভর্তা নেই, শোল মাছ ভর্তা নিলাম। আমরা একটু ভর্তা দিয়ে খাই, ভর্তা দিয়ে শুরু করি। ভর্তার ভালো ঘ্রাণ আছে, মাছের পরিমাণ আছে ভালো। এরপরে আসলে নিব হচ্ছে এই যে একটা সবজি আছে, সবজিটা একটু নেই। মানে এটা শাক সবজি বলতে এটা হচ্ছে শাক, পালং শাক। দেখি শাকটা কেমন। এটা ছোট ছোট গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। এখন আমরা নিচ্ছি গরুর মাংস। গরুর মাংস নিলাম 4 টুকরো বড় বড় গরুর মাংস। গরুর মাংসটা কেমন। গরুর মাংসটা বেশ টেস্ট, বেশ ভালো টেস্ট। একদম এই যে সলিড মাংস আর কি, সলিড মাংস বড় বড় টুকরা। একদম ফ্রেশ মাংস আসলে। অল্প একটু আর একটু বাস, ঠিক আছে। আমরা গরুর মাংসটা নিয়ে নিই। চুই জাল আছে গরুর মাংসের মধ্যে। এই যে চুই জাল আছে, আর এই যে রসুন আছে। হ্যাঁ রসুন আছে। এদিক দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু একেবারে ফ্রেশ মাংস, একদম বড় বড় মাংস। দেখেন বড় বড় 4 টুকরা মাংস, খুবই ভালো মাংস। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার শেষ হলে আমরা আবার ফুল রিভিউ দিব আপনাদেরকে। বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আমরা এই রাবেয়া 2 হোটেল দেখেন, এটা পরিবেশটা একটু ভালো, এখানে খাওয়া দাওয়া করলাম। আমরা আসলে সবগুলো আইটেম নিয়েছিলাম, কিন্তু একটা মানুষের জন্য আসলে খেতে পারিনি। আমরা নর্মালি মাছ ভর্তা, তারপরে সবজি, ডাল এবং গরুর মাংস খেয়েছিলাম। আসলে গরুর মাংসটা আমার টার্গেট ছিল, গরুর মাংস খেয়েছিলাম। তো মান আসলে বেশ ভালো ছিল, মোটামুটি বেশ ভালোই ছিল খাবারের মান। আর বিশেষ করে এখানকার যারা স্টাফদের ব্যবহার খুবই ভালো, খাবার পরিবেশটা খুব ভালো ছিল। স্টাফরা যথেষ্ট সহযোগিতা করেছে। সর্বশেষ একটা যেটাকে একটা সুন্দর দই, এই দইটা একটু টেস্ট করে দেখি, দইটা নাকি খুবই ভালো। তো আমরা একটু দইটা টেস্ট করে দেখি। দইটা বেশ ভালো, তবে মিষ্টিটা একটু বেশি, মিষ্টিটা একটু কম হলে ভালো হতো। বন্ধুরা এই যে আমাদের খাওয়া খেয়েছে, আমাদের বিল আসছে 420 টাকা। ভাত মাংস 240 টাকা, শাক হচ্ছে 50 টাকা,
ভর্তা হচ্ছে 50 টাকা, আর দই হচ্ছে 60 টাকা, পানি হচ্ছে 20 টাকা। তো টোটাল ওভারঅল আছে 420 টাকা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাই দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।